হার্টের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। একের পর এক সাফল্য অর্জন করে চলেছে এই বেসরকারি হাসপাতাল। হার্টের চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জীবনরেখা হাসপাতাল কর্তৃপক্ষ। জীবনরেখার কর্ণধার ডক্টর শান্তনু দাস বলেন, 1.5 বছরের উপরে তারা কার্ডিওলজি বিভাগ চালু করেছেন। অনেকেরই ধারণা ছিল এখানে বোধহয় কার্ডিওলজি বিভাগ চালু করা সম্ভব নয়। জীবনরেখা এক্ষেত্রে অলরেডি একটি মাইল ফলক করে ফেলেছে। 1.5 বছরে জীবনরেখার উল্লেখযোগ্য সাফল্য হলো 6 শতাধিক রোগীকে ওপিডিতে তারা সুস্থ করতে পেরেছে। 1 বছরে শতাধিক রোগীকে আইসিইউতে কার্ডিওলজি চিকিৎসা করেছেন। অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি ও পেসমেকার এই জাতীয় উন্নততর চিকিৎসায় প্রায় 350 রোগীকে পরিষেবা দিয়েছে জীবনরেখা হাসপাতাল। কোনো রোগীর ক্ষেত্রে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়নি। এ বিষয়ে শান্তনুবাবু আরো কি বললেন, শুনুন। তো 1.5 বছরের উপর হলো আমরা কার্ডিওলজি বিভাগ চালু করেছি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মতো প্রত্যন্ত এলাকায়। যে অনেকেরই ধারণা ছিল এখানে বোধহয় কার্ডিওলজি সম্ভব নয়, কিন্তু আমরা অলরেডি একটা মাইল ফলক করে ফেলেছি। গত 1.5 বছরে যেটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে 600-র বেশি পেশেন্ট আমরা ওপিডিতে দেখেছি। গত 1 বছরেই শুধু 100 উপর পেশেন্টকে আমরা আইসিইউতে কার্ডিওলজি চিকিৎসা করতে পেরেছি। আর যেটা উন্নত চিকিৎসা বলে হার্টের, যেটাকে বলে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, এই জাতীয় যে উন্নততর চিকিৎসা, এই চিকিৎসাতে আমরা 350-র উপরে রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি। তার মধ্যে কোনো পেশেন্টে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো পেশেন্টের কোনো লস হয়নি। এটা আমাদের একটা বিরাট গর্ব। আমাদের সাথে কার্ডিওলজিস্ট রয়েছেন ফুল টাইমে, ডাক্তার রশ্মিতা দাস, যিনি পিজিআই চণ্ডীগড় থেকে এমডি করেছেন, এবং ওনার ডিএম যেটা কার্ডিওলজি বিভাগের উপর ডিগ্রি করেছেন, সেটা আমাদের এসএসকেএম হাসপাতাল কলকাতা থেকে। তো আমরা এই জন্য আমরা খুব খুশি এবং আমরা আশাবাদী যে আরও আমরা বিভাগকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই উপলক্ষে 19শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এবং আজ 20 ফেব্রুয়ারি দুদিন আমরা যত পেশেন্ট আমাদের এখানে কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা যারা ভারতের বিভিন্ন শহরে চিকিৎসা নিচ্ছেন অথচ সবসময় সময়ের কারণে, অর্থের কারণে চিকিৎসা নিতে সেখানে যেতে পারছেন না পুনরায়, সেই পেশেন্টের কথা চিন্তা করে, রোগীদের কথা, তার পরিবারের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির করেছি এই দুদিন। শহরে যে আপনারা কোথায় কোথায় মানুষ প্রভাবিত হয়ে যায়, বাইরে দৌড়াচ্ছে, যদি 1% পেশেন্ট, উত্তর দিনাজপুরের 1%, আমি বলছি 100-তে 1জন পেশেন্টও যদি আমাদের কাছে চিকিৎসা পরিষেবা নেয়, তাহলে আমরা কিন্তু জেলাটাকে পাল্টে দেবো। এই হাসপাতালে কার্ডিওলজিস্ট ডক্টর অস্মিতা দাস বলেন, জীবনরেখা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের উন্নততর সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে। রায়গঞ্জের মতো জায়গায় হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে জীবনরেখা হাসপাতাল। জীবনরেখায় এসে আমি হার্টের রোগীদের চিকিৎসা করছি, দেখছি এখানে আমরা বহির্বিভাগেও পেশেন্ট দেখছি, বা যাদের অ্যাডমিট করতে হচ্ছে আইসিইউতে রেখে অ্যাডমিট করছি, যাদের কোনো ইন্টারভেনশন দরকার, মানে কোনো অ্যাঞ্জিওগ্রাম দরকার বা অ্যাঞ্জিওপ্লাস্টি দরকার বা কোনো পেসমেকার দরকার, বা যাদের হার্টের সমস্যা, হার্ট ফেলিয়ার, যাদের 3 তারের পেসমেকার দরকার, বা হঠাৎ করে যেটা ডাক্তারবাবু বললেন যে হার্ট রেট খুব বেড়ে গেলে একটা আইসিডি শক দিয়ে, সেটাও আমরা করছি। সব রকমের পরিষেবা আমরা দিতে চেষ্টা করছি। এখানে আমাদের যে পরিষেবাটা আমরা দিতে চেষ্টা করছি সেটা আমরা আমাদের যে হার্ট অ্যাটাক, কারোর সিমটম, বুকে ব্যথা হচ্ছে, এটার 12 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসে, ইঞ্জেকশন দিয়েও ওটা একটা খুলে দেওয়া যায় আর্টারি, আবার অ্যাঞ্জিওগ্রাম করেও খুলে দেওয়া যায়, কিন্তু পেশেন্টকে আমাদের কাছে তাড়াতাড়ি আসতে হবে। সেটা সময় নষ্ট করে এদিকে ওদিকে গেলাম, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গোল্ডেন আওয়ার আমরা লুজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেই পরিষেবাটা যদি আমি ওদেরকে দিতে পারি, তবে এখানের লোকেদের অনেক লাভ হবে। তো গত বছর থেকে এই বছরের মধ্যে টোটাল আমরা 350 প্রসিজিয়ার করেছি। অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার মিলিয়ে, সিআরটিপি মিলিয়ে, যেটা হার্ট ফেলিয়ারের জন্য দেয়, সব কিছু মিলিয়ে 350 কেস আমরা করেছি সাকসেসফুলি। বলছি ম্যাডাম, আপনি তো বিভিন্ন জায়গায় ছিলেন, আজকে এখানে জীবনরেখায় এসেছেন, জীবনরেখা কি বলবেন? দেখুন, প্রত্যেকটা জায়গায় 0 থেকে শুরু হয়, সব 0 থেকে উঠে একদিন 100 পৌঁছে যায়। যদি আপনি নেগেটিভটা গিয়ে আপনি যদি দেখতে থাকেন সারা জীবন, নেগেটিভটা গিয়ে দেখতে হবে। আমরা বলবো যে আমরা পজিটিভ কী পাচ্ছি,
এখানে আমরা পরিষেবা কি কি দিতে পারছি আমার মনে হয় সেটা ডিসকাশন করলে, না তো অনেক কিছুই হতে পারে, কি কি দিতে পারছি আমরা সেটা ডিসকাশন করলে, যেমন প্রাথমিকভাবে কারোর হার্ট অ্যাটাক হলে আমাদের কাছে আইসিইউ ব্যবস্থা আছে, ওষুধ দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, আমাদের কাছে ক্যাথ ল্যাব আছে, এনজিওগ্রাম করতে হবে, যদি কারোর হার্ট ব্লক হয়ে যায় টেম্পোরারি পেসমেকার আছে, যেটা ইমিডিয়েট পেশেন্টের দরকার, সেটা একদিন পরে করলে, দুদিন পরে করলে, 3 দিন পরে করলে সেই লাভটা পাবে না যেটা ইমিডিয়েটলি আমরা সাপোর্ট দিলে মানুষ পাবে। তো সেই সব ব্যবস্থা সব কিছুই আমাদের কাছে আছে। কার্ডিওলজি তো ডিপার্টমেন্টে রায়গঞ্জ মেডিকেল নেই, সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে আছে।